রাইট, এই ব্লগটা একটু দেখি। যদি কেউ কাশ্মীরে যেয়ে থাকেন, ডাল লেকের সেই শিকারা রাইডের থেকে ওই জিনিসটা ভালো লাগবে। ছোট ছোট নৌকার আগমন এবং ধাক্কা, এগুলো আসলে অন্যরকম একটা রোমাঞ্চ। একটু আগে দেখলেন যে দাড়ি টাড়ি নিয়ে একটা বিরিগিস্ত অবস্থা, রাইট? আর এখন দাড়ি টাড়ি ছাড়া মূলত মানে আমি দাড়ি কখনো শেভ করি না, মানে একদম ছোট ছোট করে কেটে গিয়েছি। সো একদম পুরো মুরগি ছেলা বা গলা ছেলা মুরগির মতো লাগছে, লাইক দ্যাট। তবে এই প্লেসটা এই প্লেসটা অসাধারণ। যদিও ওই দিন অনেক বেশি গরম ছিল, কিন্তু আসলে এতটা অসাধারণ ছিল প্লেসটা বলার বাইরে আর কি। প্রকার ফিলিংস দিবে রাতারগুল এই ভাইটা আসলেই খুবই ইন্টারেস্টিং। ভাই এবং ভাবি আমাদের খুলনারই, আমরা মূলত খুলনা ট্রাভেলস এর মাধ্যমে মূলত গিয়েছিলাম এই সিলেটের ট্যুরটায়। অসম্ভব ভালো একটা জায়গা, আর তার সাথে মাঝির গান। হ্যাঁ, মাঝির গান তো অসম্ভব ভালো ছিল। তুমি মানে কইরো না ও সোনার চান শুনো প্রাণের প্রিয়া, তুমি মানে কইরো না ও সোনার চান শুনো প্রাণের প্রিয়া, আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। আইলারে নয়া দামান আসমানের তেরা। যে এত সুন্দর গান গায় মানে অবাক করা বিষয়। এক কথা হলো নৌকাও চালাচ্ছে, নৌকাও ঠিক রাখছে, আর গানগুলো আসলে অসাধারণ গান গায়, মানে মন কেড়ে নেবার মতো। আর যদি এখানে একটু ছায়া হতো বা একটু মেঘ হতো তাহলে অস্থির লাগতো এই লোকেশনে। যদিও অনেক রোদ ছিল কিন্তু তবু অনেক ভালো লাগছিল এই সিচুয়েশন। বিছানা বিছাইয়া দিলাম শালিদানের নেরা দামানবো দামানবো। আমার ইন্ট্রো 100 ইন্ট্রো ছিল, এখন এই ইন্ট্রোটাও লাগাইতে ভুলে গেছি, লাগাই নাই। ওটা সিকিম ছিল, এটা সিকিম ছিল। এটা কখন? এটা সাজেক, এটা ছিল দার্জিলিং, এটা নর্থ সিকিম। দুই পাশে চা বাগান, সবুজের মধ্যে মাঝখান থেকে যাওয়া, জাস্ট এক কথায় অসাধারণ। সো আমরা এখন নেক্সট লোকেশনের এই রোডগুলো না, সিলেটের এই রোডগুলোতে আমার পার্সোনালি মনে হয় যে যদি আমি বাইক নিয়ে ড্রাইভ করতে পারতাম, এত সুন্দর আসলে চারিদিকে চা বাগানের সৌন্দর্যটা অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং বলতে হবে। সে চা বাগান, সবুজের মধ্যে মাঝখান থেকে যাওয়া, জাস্ট এক কথায় অসাধারণ। সো আমরা এখন নেক্সট লোকেশনের দিকে যাই, আপনারা রোডের অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকেন। है क्या नजारा है, कल तक ये दिल था मेरा अब तुम्हारा है, क्या तमन्ना है क्या इशारा है, हमने तो पल पल तड़प के पल गुजारा है, देखो देखो अब करो ना मुझ पे यूं सितम, जान मेरी जा रही सनम। লোকেশনটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল। ৩৩২৫.৬১ একর জায়গা নিয়ে এই রাতারগুল বিস্তৃত। এটি বাংলাদেশের অন্যতম মিঠা পানির জলবন এবং আর গোয়ান নদীর দক্ষিণ পাড়েই এই রাতারগুল অবস্থিত। তাহলে চলেন আমরা সময় নষ্ট না করে এই রাতারগুলের এখানে সব নৌকা মূলত সারি সারি ভাবে ছিল, মানে একটা অসাধারণ একটা ফিলিংস ছিল। সাধারণ নৌ ভ্রমণের অভিজ্ঞতাটি গ্রহণ করি। আগে উঠি তো ভালো করে যান, বরের পাশে যান। মনু কি যে গরম নেওয়া হয়, আর এখানে ছাতা ভাড়া নেবার আগে টাকা পরিশোধ করতে হবে এমন একটি বিষয়। আমাদের এই নৌকায় ছিল হচ্ছে মূলত দুইটা কাপল ছিল, দুই ভাইয়া ছিল ভাবিদের সাথে, এবং একজন আরেকটা ছেলে ছিল ওই যে চশমা পরা, এবং আমি ছিলাম। হ্যাঁ, আমরা মূলত এই তারপরে হানি দুইটা কথাটা অস্থির যে আগে টাকা দাও, আমরা এদিকে যাব না, ওর নিচে গেলে আমাদের এই হয়ে গেছে। আরে ভিতরে গেলে হলো ছায়া। এই সাবধানে যেও। এখানে গভীর কেমন? গভীর বেশি না, কত সমান? হালকা হালকা। কয় হাত? আর কয়েক বলতে কুমা পানি, আটু পানি।
হাঁটু পানি এই দেখেন আমরা এখন চলে এসেছি বোতল ফেলেছি। চা বাগান থেকে। একটা জিনিস মূলত ইন্ডিকেট করতে চাই, সেটা হচ্ছে আমরা যারা এইসব আরেকটি বিখ্যাত লোকেশনে জায়গা। সুন্দর সুন্দর এই যে বিভিন্ন রকম টুরিস্ট স্পটগুলোতে, এই স্পটগুলোতে প্লাস্টিকের বোতল বা প্লাস্টিক রিলেটেড বিষয়গুলো, পলিথিন, এই জিনিসগুলো আসলে আমাদের ফেলা থেকে বিরত থাকা উচিত। বিকজ এই জিনিসগুলো আসলে সৌন্দর্য নষ্ট করে বা দর্শনীয় প্লেসগুলোর আসলে অরিজিনাল সৌন্দর্যটাকে আসলে ডিস্ট্রয় করে দেয় আর কি। লোকেশনগুলো যেটা ঘুরতে আসি, তাদের আসলে যে এইগুলো ফেলানো যাবে না বা এগুলো উচিত না, কিন্তু আমরা অলরেডি লেখা আছে কিন্তু দয়া করে ময়লা আবর্জনা বা পলিথিন ফেলবেন না, কিন্তু আলটিমেটলি আমরা তো কিছুই শুনি না, কিছুই মানি না, যেখানে পাই সেখানে এগুলো মানি না। আমার মনে আছে যে সিকিমে যাবার সময় সিকিমের ওইখানে থুতু ফেললে 10,000 রুপি জরিমানা ছিল। সো সেটাও মূলত টুরিস্ট স্পট, এটাও মূলত টুরিস্ট স্পট। পার্থক্য শুধু আমরা রুলস মানি না আর তারা রুলস মানে, এবং তাদের রুলস মানার জন্য আইনটা মূলত কার্যকর, আর আমাদের সেটা না। দিস ইজ দ্য মেইন প্রবলেম। বাট এগুলো করা উচিত না, বিকজ আমাদের ঘরে আমরা এরকম রাখি না। সো আমরা যদি ঘরকে এরকম না রাখি, তাহলে আমরা আমাদের দেশকে এরকম কেন রাখি, এরকম একটা বিষয়। সো আমাদের উচিত এই জিনিসগুলো লক্ষ্য করা, এবং সময় উপভোগ করছি নৌকা ছায়ার মতো। আর গাছের একটু পর পর গাছের ছায়াগুলো কেন যেন তাদের নিজেদের মায়ে আকৃষ্ট করে নিচ্ছিল। এই সময়ের ফিলিংস এর কথাটা না আসলে বলে বোঝানো যাবে না, এবং ক্যামেরা বন্দি করে বোঝানো যাবে না। এক এক দিক থেকে এক একটা নৌকা আসছে, নৌকার মাঝি সহ যাত্রীরা সবাই গান গাচ্ছে, নিচে পানি, আমরা নৌকার উপরে, উপরে গাছ, ছায়া, সব মিলিয়ে একটা অসাধারণ স্বর্গীয় পরিবেশ। যদিও গানের কথা স্বর্গীয় পরিবেশ বলতে ঠিক হয় না। এখানে গুইসাপ আছে। তারা খাওয়ালো, খবরদার হয়েছে, এবার নামেন। গুইসাপের নাম নিয়ে যাবে না, আর সব কিছুর নাম নিয়ে যাবে। এই জায়গা মূলত গুইসাপ টাপও ছিল, ঠিক আছে, মানে এত আচ্ছা যে আমাদের মাঝে মূলত এখন গান ধরেছে। হ্যাঁ, অনেক ভালো গান গায়। তোমায় বিয়া তুমি মানে কইরো না, ও সোনার চান শুনো প্রাণের প্রিয়া, তুমি মানে কইরো না, ও এই নৌকায় যে ছিল, যে নৌকাটা আমাদের পাশে থেকে যাচ্ছে, এরাও মূলত আমাদের সাথেই ছিল খুলনা ট্রাভেলারের থেকে। হ্যাঁ, আমরা একসাথে মূলত এই ট্যুরে গিয়েছি। সোনার চান শুনো প্রাণের প্রিয়া, আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া, আমারে ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া করব তোমায় বিয়া। ইগনোর মাই ভয়েস। দুই পালি দান বেশিয়া লোকেশনটা, ভিউটা একদম মাইন্ড ব্লোয়িং। লাল শাড়ি, সেই শাড়ি পিনি দিয়া গো ময়না আইবাই আমার বাড়ি, দুই পালি দান বেশিয়া কিনমু গো লাল শাড়ি, সেই শাড়ি পিনি দিয়া গো ময়না আইবাই আমার বাড়ি, তুমি মাঝে মাঝে মাইরো উকি ঘুমটা কান্তু, নয়া দানের শিরা কুটমু গোরের চাকা দই, দেখবা কত মজা লাগে আর বাজমু কই, ও বইসি বাইমু তুমি আমি রাতার গুলে আইয়া। অস্থির অস্থির, আর আসলে অস্থির গান গায়। আর পরিবেশটার সাথে এই গানটা এতটা রিলেটেড, মনে হচ্ছিল এই মাটির গান বা মানে অন্যরকম একটা বিষয়। আগুন মাসের দান তুলিয়া ইগনোর মাই ভয়েস। করমু তোমায় বিয়া আমারে ময়না টিয়া আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া। আলতা সোনো পাউডার এখানে ব্লগে ছিলাম। হ্যাঁ, মানে হচ্ছে মূলত ড্রোন শুট ছিল। দিমু দিমু হাতের ছুরি, রাতার গুলে গিয়া গো দুজন করমু গুড়া, আলতা সোনো পাউডার দিমু দিমু হাতের ছুরি, রাতার গুলে গিয়া গো দুজন করমু গুড়া গুড়ি, আগো নূর কইছ কই মিষ্টি খাইমু রাতার গুলে আয়া, আগুন মাসের দান তুলিয়া করমু তোমায় বিয়া আমার ময়না টিয়া, আগুন মাসের দান তুলিয়া করমু। দেখছেন, এই জন্য প্রেমের প্রতি জ্বালাইতে হয় না। ওটা মারলাই সুন্দর ছিল। আর এখানে মূলত
এই যে লাল ড্রেস পরা যে দুই কাপল ছিল ভাইয়া ভাবি, এরা মূলত ছবি তুলছিল। তারা মূলত এই গানের সাথে ছবি তোলা, তার মানে মনে হচ্ছিল তাদেরই একটা আলাদা সিনেমা চলছে অন কাইন্ড অফ থিং। এবং আমি এই জন্য এই গানের সাথে মিল করে তাদের ক্যাপচার করার চেষ্টা করছিলাম, মানে যাতে করে একটা মুহূর্ত তৈরি হয় সুন্দর। ইয়া হুইচ ইজ নাইস। তোর লাইগা রে বন্ধু মানে যদি তোর আমি এইভাবে একবার ভাবি যে সাপোজ এটা একটা মুভি চলছে, ওইখানে নায়ক নায়িকারা মূলত এইভাবে চলছে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক, হুইচ ইজ রিয়েলি গুড। লাইগা রে আমার তনু মনে লয় সারিয়া যাইতাম তোয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। আরে অরণ্য জঙ্গলার মাঝে আমার কান গো। আগে গান চয়েস গুলো বা গান সিলেকশন গুলো এমন মনে হচ্ছিল যে এই গানগুলো মূলত এই জায়গার জন্যই ক্রিয়েট করা হয়েছে, এই জায়গার জন্যই মূলত এই গানগুলো আসলে বেস্ট একটা বিষয় এরকম। ওর অরণ্য জঙ্গলার মাঝে আমার কান গোর বায়ু নাই বান্ধব নাই মার কে লইব খবর বন্ধু তোর লাইগা রে আমার তনু জোর জোর মনে লয় সারিয়া যাইতাম তোয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। আরে বটো বিকেরে তো মনে লয় সারিয়া যাইতাম তোয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে। আরে নদীর কিনারে গেলাম নদী পার হইয়া এটা হলো ওয়াচ টাওয়ার ছিল। হ্যাঁ, এটা হলো ওই রাতের গুড়ের ওয়াচ টাওয়ার। যদিও এখানে আমরা ওই সময় উঠি নাই, বিকজ অলরেডি অনেক রোদ ছিল আর ওইখানে ওঠা যাচ্ছিল নাকি যেন একটা প্রবলেম ছিল নাকি। সো এই ওয়াচ টাওয়ারে উঠেও মূলত পুরা রাতের গুলের ভিউটা, যেটা মূলত আমরা ড্রোনের মাধ্যমে পেয়েছি। এই ড্রোন ছাড়া মূলত এই যদি ওয়াচ টাওয়ারে কেউ এতগুলো সিঁড়ি বেয়ে উপর পর্যন্ত ওঠে তাহলে ঠিক একই রকম ভিউটা পাওয়া যাবে, যেটা মূলত আমরা ড্রোনের মাধ্যমে পেয়েছি। প্রযুক্তিকে আবারও ধন্যবাদ। সানুরে কান্দন নদীর কুলে বয়া পার হইমু বলে দিন যাইল মোর বইয়া বন্ধু তোর লাইগা রে বন্ধু তোর লাইগা রে আমার তনু জোর জোর মনে লয় সারিয়া যাইতাম তোয়া বাড়ি গোর বন্ধু তোর লাইগা রে ও বন্ধু তোর লাইগা রে। আরে বন্ধু, তারপর যেই বনটা, সেই বনটা এই প্লেসগুলোয় নেই। ঘুরে ঘুরে আবার চলে আসবে। নৌকা রাইড আরো আছে না? ওই পাশে আরো নৌকা রাইড আছে না? ওখানে যাওয়া যায়? এই যে বই পর্যন্ত শেষ। এই পর্যন্তই ছিল। মানে এটা আমরা কত সময় এই পর্যন্তই ছিল। আর এখন মূলত এখানে একটা বন, যে বনে মূলত আসা। এখন এই বনটা একটু ঘুরে ঘুরে দেখা। বনে আসলে তেমন কিছুই নেই, বৃষ্টি যেহেতু হয়েছিল হালকা হালকা কাদা ছিল অনেক জায়গায়, বা জোয়ারের পানি ছিল নাকি জানি না, কাদা ছিল। এছাড়া বনের যে গাছগুলো আসলে একটা অন্যরকম সুন্দর। ঘুরে আসবো? ঘুরে আন যেটুকু আছে ততটুকু ঘুরে। সো গাইস, আমরা রাইট নাও মূলত রাতের গুলের সেই পানি সেক্টরটা পার করে এখন আমরা জঙ্গলের দিকে ঢুকবো আর কি। যে বনটা নিয়ে মূলত এত আলোচনা, দেখে মনে হয় যে আসলে কাশ্মীরের সেই শিকারা রাইডের থেকেও এই রাইডগুলো খুবই মজাদার। বিকজ মাঝির কণ্ঠে যখন সেই অপরূপ সেই গানগুলো শোনা যায়, তখন আসলে এই রাতেরগুলোর সৌন্দর্য আরো অংশে বাড়িয়ে দেয়। বিকজ আসলে সত্য কথা বলতে যে এই সুন্দর মানে হচ্ছে এই জায়গায় যদি মাঝির কোনো গান না থাকতো, কোনো অ্যাক্টিভিটি না থাকতো, শুধু আপনি নৌকায় যাচ্ছেন আর এই বিষয়গুলো হতো, তাহলে আপনার কাছে একটু অন্যরকম লাগলেও লাগতে পারতো। কিন্তু যখন এই মাঝির গলায় গান আর এইরকম ওয়েদার, এইরকম পরিবেশ, এইরকম বন, এইরকম নদী, সকল কিছু একসাথে, আর সামনে এরকম মডেল, সো সব মিলিয়ে আসলে অসাধারণ একটা পরিবেশ। তাদের গলার গানের সাথে একদম পুরো মিশে যায়, তার মানে খুব একটা অন্যরকম ভালো লাগে কাজ করে। সো এই জন্য এরিয়াটা আরো বেশি উন্নত করা উচিত, তাহলে হয়তো বা এই জায়গা পর্যটকও আসবে এবং শিকারা রাইডের মতো একটি রাইড। কাশ্মীরের শিকারা রাইডগুলো তো মূলত এরকম নৌকা থাকে। সো এইখানেও যে নৌকা আছে এবং সাথে সাথে আরও কিছু দরকার, কিছু ফল টল বিক্রি করা, যেহেতু কাশ্মীরে এরকমভাবে করা হয়। সো ওইগুলো যদি করা যায় এবং সিকিউরিটি পারপাসটার ক্ষেত্রে যদি দুই একটা নৌকাও থাকে পুলিশের, তাহলে হয়তো বা কোনো রকম সমস্যাই হবে না। এবং নৌকা নদীতে মূলত বোতল বা প্লাস্টিক জাতীয় জিনিস ফেলা যাবে না। এই সকল বিষয়গুলো যদি করা যায় তাহলে আমাদের বাংলাদেশে পাওয়া যাবে, যে এখানে মূলত আমরা নিজেরাই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবো এবং
আমাদের দেশের বাইরের থেকেও পর্যটক আসবে। সো কিছুটা জায়গায় আমরা নৌকা দিয়ে ঘুরতে পারি। আর এত সুন্দর জায়গা কিন্তু বাইরের কোনো পর্যটক আমি দেখলাম না। তার কারণ হচ্ছে আমরা পর্যটন শিল্পটাকে ডে বাই ডে মূলত শেষ করে দিচ্ছি। এইটা মূলত গ্রো করে দেওয়া উচিত, বিকজ বিশ্বের অনেক দেশ আছে যারা শুধু পর্যটন সেক্টরটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সেক্টরে অনেক বেশি এগিয়ে যাচ্ছে। সো এইখানেই আমরা ল্যাক করছি, এটাই আমাদের কাজ করা উচিত, বিকজ এইখানে আসলে অর্থনৈতিক সেক্টরে উন্নতি লাভ করার অনেক অবস্থা আছে। সো এই জন্য এটাকে আসলে গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। ম্যাক্সিমাম জায়গায় আমরা যেতে পারি না, হয়তোবা আর কিছু দূর যা এই অসাধারণ সেই জলবন থেকে আর মূলত নদী থেকে মূলত উঠে যেই স্থল ছিল সেটাও আসলে অনেক সুন্দর ছিল। আপনারা দেখেছেন ক্যামেরায় হয়তো বা অতটা ভালোভাবে বোঝাই যাচ্ছে না, বাট আসলে অসাধারণ ছিল। আমরা মূলত এখন ব্যাক করছি, আর পরিবেশটা আসলে অসাধারণ, আর এই নৌকা রাইডটা এক কথায় বেস্ট। সৌন্দর্যগুলো এখানে অনেকই আছে, আমি মনে অন্যরকম একটা রোমাঞ্চ। এবার ব্যাক করার সময় মূলত আবারও মাঝির কণ্ঠে গান। মানবো দা মানবো ও দা মানবো দা মানবো ও দা মানে গানের সাথে মডেলটা পুরো পারফেক্ট। মানকুরে কথা কাউরে বাটার পান যাইবার কথা কও যদি গাইটা রাখ মুখান দা মানবো দা মানবো ও দা মানবো ও দা মানবো আইলারে দামানদের বাই জলর সিলেটের গান। মুরা টুনকি দিলে মাটিতে পরের চার চতুরের বুড়া দামানবো দামানবো ও দামানবো ও দামানবো আইলারে দামানদের বোন কইতা একান কথা কইনার মায়ের সেরা দেখা হইয়া গেলা বুবা দামানবো দামানবো ও দামানবো ও দামানবো দেখতে বটর গাট উঠতে বইতে সময় লাগে করুণারি চাইলি দামানবো দামানবো ও দামানবো দামানবো যদি আসে তাহলে তোমার তো পাওয়া যাচ্ছে, তাই তো? সে এখানেই থাকে। সো আপনারা যদি কেউ যান তাহলে অবশ্যই তার সাথে হয়তো দেখা হবে, জানি না 2 বছর 3 বছর আগের বিষয়। সো এখন তাকে পাওয়া যাবে কিনা, বাট অনেক ভালো গান গায়। তো এটাই যদি কেউ আসে ইয়াসিন ভাইয়ের গান শুনতে তাহলে অবশ্যই জলবনটা দেখতে পাবেন। তার আগে এই যে জনসাধারণের জন্য কাজ করতেছে আমার ভাই, খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি এই যে নৌকার পানিগুলো বাইরে ফেলছি এবং যাতে নৌকাটা দুর্ঘটনার শিকার না হয়। রাইট, এইভাবে পড়ে গিয়েছিল, এই এই পানি ফেলে যে আপনি লালাখালে এখানকার পানিও ভিতরে ঢুকাই, ঠিক আছে? আরো বেশি ভয় দেই। এই পানি শেষে আপনি লালাখাল তৈরি করছিলেন। লালাখালটা কিন্তু আসলে অনেক সুন্দর, যদিও আজকে অনেকক্ষণ লাইভ হয়ে গিয়েছে। নেক্সট দিন হয়তো বা লালাখালের ব্লগটা নিয়ে আমরা মূলত কথা বলবো বা রিয়াকশন করবো। আসলে অসাধারণ, লালাখালের এতটা সুন্দর, মানে মাইন্ড ব্লোয়িং। সুইমিং পুল ফেল, মানে পানির কালারটা আমি কাজল খান তৈরি করবো। সেটাই আর কি। এখন আমরা রওনা দিব। সো আসলে অসাধারণ একটা পরিবেশ। সো এটাই আর কি আমাদের ব্লগের মূলত রিভিউ বা রিয়াক্ট করা ছিল। সো এটা আর কি গাইজ, আজকে মূলত চেষ্টা করলাম মূলত লাইভটা কন্টিনিউ করার, এবং লাইভটা কন্টিনিউ করলাম। ব্লগ রিয়াক্ট করতে করতে 2টা ব্লগের অলরেডি রিয়াক্ট করা কমপ্লিট হয়ে গেল। সো আজকে আর এটা বেশিক্ষণ কন্টিনিউ না করি, এখন ব্লগটা মূলত শেষ করি। সো ব্লগ বললাম কেন, এখন মূলত লাইভটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ জুড়ে যারা ছিলেন, এবং আপনারা অবভিয়াসলি জানাতে পারেন কেমন লাগলো টোটাল এই বিষয়টা। সো এটাই আর কি, আজকের লাইভটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার কালকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম।